হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইলিয়াস হোসাইন স্পিকিং। কে বলতেছেন? বাবা ইলিয়াস, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। তোমাকে কিন্তু দেখার কথা আছে। তুমি পিনাকি এই দুইটা আমার জন্মকুণ্ডলী পর্যন্ত থেকে বের করছো। তোমাদের দেখে নেব পাওয়ার আসার পর। হ্যালো, কে? আমি ঠিক চিনলাম না। হ্যালো, কে কে বলতেছেন? আপনি কি শেখ হাসিনা মানে নিশিপল্লীর রানী বলতেছেন নাকি? বুঝলাম না। হ্যালো, কে? হ্যাঁ, ঠিকই ধরছো। আমি শেখ হাসিনা বলতেছি। আমি তো আবার ক্ষমতায় যাচ্ছি। তারপর তোমার দুইটারে ধরে নিয়ে আসবো বাংলাদেশে। এসে কারাদণ্ড দেব। বুঝছ নাই? তোরা আমাদের ব্যাপারে যা বললি আর যা খোলাসা করলি, আজ পর্যন্ত কেউ করে নাই। এত বড় ক্ষতি করতে পারলি আমাদের। স্বৈরাচার সরকার হয়ে আমাকে ফোন করছেন। আপনার কি ন্যূনতম লজ্জা নাই যে আপনি আমার সাথে কথা বলতেছেন? আপনাকে এত বাজে বাজে ভাষায় কথা বলছি, এত বাজে ভাষায় গালি দিয়েছি, এত অপমান করছি লজিক্যালি, তারপর আপনার হায়া হয় না? আচ্ছা, তুমি কত টাকা হইলে আমাদের বিরুদ্ধে ভিডিও বানা বন্ধ করবা? বলো তো দেখি। তোমাকে দরকার হইলে 10,000 কোটি টাকা পাঠায় দেব। তারপর আমাদের বিরুদ্ধে যে ভিডিওগুলো বানাও, এগুলা বানাইতে পারবা না। টাকা দিব, বলো রাজি? যদি এমনটাই করতাম তাহলে আজকে বাংলাদেশে থাকতাম, আর নিউ ইয়র্কে আসতে হইতো না। এখন আমি নিউ ইয়র্কে আছি। টাকার বিনিময়ে যদি বিক্রি হইতাম তাহলে অনেক আগেই হইতে পারতাম। কিন্তু আপনাদের মতো আমি তো স্বৈরাচার না, তাই না? দেশের সাথে গাদ্দারি করতে পারবো না। দেশের বাইরে থেকে হলেও দেশের জন্য ভালো কিছু করব। তাহলে কিন্তু এই যে ইলিয়াস, শুনে রাখো। আওয়ামী লীগ আজকে নয়তো কালকে, কালকে নয়তো পরশু, পরশু নয়তো তরশু একদিন কিন্তু ক্ষমতায় আসবে। আর সেই দিন টার্গেট থাকবে দুইজন রে। এক ইলিয়াস, আর দুই পিনাকি। যখন ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থাকাকালীন আপনাদের পেছনে বাস দিয়েছি সত্যতার। আর আজকে আমাদের ধরার ভয় দেখান। যদি ধরতে পারেন না, যা চাইবেন তাই করব আপনার জন্য। কিন্তু আমার বিশ্বাস আছে আমাদের একটা বালও ছিঁড়তে পারবেন না আপনি। হ্যাঁ হ্যাঁ, আওয়ামী লীগ ক্ষমতায় যাক, তারপর তোমার বাল কত বড় হয়েছে তাই আমি দেখব। দরকার হইলে নিজে তোমার উপরে গোয়েন্দাগিরি করব, তোমার উপর অ্যারেস্ট ওয়ারেন্ট বের করব। শুধু সময়টা আসতে দাও, তারপর দেখাচ্ছি। আগামী 500 বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় যাইতে পারবে না। মানুষেরা বুঝে গেছে আওয়ামী লীগ দেশের জন্য কতটা ক্ষতিগ্রস্ত একটা প্রাণী ছিল, কতটা স্বৈরাচার ছিল। মানুষ যে কিভাবে বুঝলো আমার মাথায় আসে না। যা করলো এই 2024 সালে এসে, এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। আর আমি জানি নিশিপল্লীর রানী, আজকে আপনাকে বলতেছি আপনি কখনো ক্ষমতায় যাইতে পারবেন না। আপনার বাবা একজন ছিল চোর, আপনি তার মেয়ে চুন্নি। ভিডিওর মাধ্যমে যেভাবে আমাদের কুকর্মের কথাগুলো প্রকাশ করো, যেভাবে কথাগুলো তুলে ধরো, এক একটা কথা মিথ্যা নয়, প্রতিটা কথা সত্য। কিন্তু সত্য কথা আমার গায়ে লাগে বেশি। এই জন্য তোমাকে টাকার অফার দিলাম। তুমি টাকা নিবা নাকি না? ওই যে বললাম না, যে টাকা দিয়ে যদি বিক্রি হইতাম তাহলে আজ থেকে আরো 10 বছর আগে বিক্রি হইতে পারতাম, কিন্তু তখন তো বিক্রি হই নাই। এখন বিক্রি হব কেন? হাসিনা তোমার পেছনে আক্কেওয়ালা বাস দেওয়ার জন্য আমি রেডি হয়ে আছি। আসো নিউ ইয়র্কে। আমি কোথাও যাব না। আমি ইন্ডিয়াতে আছি। মোদিকে বিয়ে করেছি, এইখানে থাকতেছি, জীবন যাপন করতেছি। মোদি আমাকে যেদিন আহ দেশে পাঠানোর ব্যবস্থা করবে, যেদিন আওয়ামী লীগকে ক্ষমতায় আবার নিয়ে যাবে, সেদিন আমি দেশে ফিরবো ইনশাল্লাহ। কখনো সেটা হবে না। মোদি আপনার পিছন মেরে ছেড়ে দেবে। ও বুড়াতি বয়সে একজন মেয়ে পাইছে, একটা বউ পাইছে, উপভোগ করতেছে, এনজয় করতেছে। আপনি তো সেটা জানেন না। এখন আপনার পিছন মারতেছে, সময় হলে লাথি দিয়ে বের করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আশা করি যে ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা হয়েছে, এই ভিডিওটা আশা করি অনেক এনজয় করেছেন। যদি এনজয় করেন তাহলে প্লিজ একটা লাইক করবেন। ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও আমেজিং কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।